হ্যালো স্টুডেন্টস, আমরা জানি আজ আমরা এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট। তো এটা আমাদের স্বাধীনতা দিবস। আমরা যেসব শহীদদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে আমরা এই আজকের অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা কী অঙ্ক করব? আজকে আমরা উচ্চতা দূরত্বের যেটা কিনা 25 নম্বর চ্যাপ্টার ক্লাস 10-এর, সেটার এমসিকিউ আর শর্ট কোশ্চেন সলভ করব। তো এমসিকিউতে কী বলেছে, মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ বলে দিয়েছে 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব বলে দিয়েছে 10 মিটার। ঠিক আছে, তার মানে কি, আমরা আঁকাটা এঁকে নেব। আমরা ধরলাম হচ্ছে এবি হচ্ছে টাওয়ারের উচ্চতা, বি থেকে সি পর্যন্ত এখানে বলে দিয়েছে দূরত্ব হচ্ছে 10 মিটার। ঠিক আছে, 60 ডিগ্রি হচ্ছে উন্নতিকোণ, এবি এর মানটা চেয়েছে। আচ্ছা, এখানে এত লেখার দরকার নেই কারণ এটা শর্ট কোয়েশ্চেন, তাও এইটুকু লিখব, টাওয়ারের উচ্চতা, ঠিক আছে, সমান এবি, বিসি সমান 10 মিটার, আর অ্যাঙ্গেল কোণ এসিবি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে এবি বাই বিসি। এবি মানে হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি মানে কি, tan 60 ডিগ্রি, और এবি বাই 10, 10 বলে দিয়েছে, বিসি এর মান আমরা এখানে দেখে নিয়েছি, সমান tan 60 মানে √3, और এবি সমান 10√3। ঠিক আছে, হয়ে গেল এবি সমান 10√3। তাহলে এটা কত নম্বর অপশনে আছে আমরা দেখে নেব। এটা অপশন বি হয়ে গেল। বুঝতে পারলে এই অঙ্কগুলো সোজা একটু দেখে করতে হবে, তাহলেই হবে। পরের অঙ্ক দেখি। আচ্ছা, নাম্বার 2, আঁকাটা দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে এইটা হচ্ছে থিটা, এটা 90 ডিগ্রি, নিচের ভূমিটা 5√3, লম্ব 5 মিটার। তাহলে থিটা এর মান কত? একইভাবে আমরা এখানে নাম দিয়ে নিই, পি কিউ আর, তার মানে কি, পি কিউ বাই আর কিউ মানে হচ্ছে লম্ব বাই ভূমি সমান tan থিটা, বা পি কিউ মানে 5, আর কিউ মানে 5√3 সমান tan থিটা, 5 5 কেটে গেল, और 1/√3 সমান tan থিটা। আচ্ছা, 1/√3 tan থিটা হলে এটা ট্যানের কতর মান, tan 30 ডিগ্রি ইজিক্যাল টু tan থিটা হয়ে গেল, বা থিটা সমান 30 ডিগ্রি। বেরিয়ে গেল আমাদের থিটার মান কত। এটা আমাদের অপশানে কততে আছে, অপশান এ। পরের অঙ্কটা দেখি। আচ্ছা, এটা কি বলেছে, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে, ঠিক আছে, যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় সেটা। এবার এটা আমরা একটু এঁকে নিই, এঁকে দেখি নি। এটা 3তলা বাড়ি, এখানে একটা বাক্স আছে, এখান থেকে এটা অবনতি কোণটা আমাকে বলে দিয়েছে থিটা, এটা আমি ধরলাম থিটা। ঠিক আছে, এবার এটা এ বি সি ডি,
তাহলে এই বলেছে দুটো দূরত্ব যখন সমান হবে, বাড়ির উচ্চতা ধরলাম এক্স, তাহলে এই দূরত্বটাও হয়ে যাবে এক্স। তখন আমি কি লিখব, ধরি বাড়ির উচ্চতা, এটা এবি, সমান বাড়ি থেকে বাক্সটির দূরত্ব বিসি সমান এক্স। ঠিক আছে, এটা আমরা ধরলাম। অবনতি কোণ ডিএসি সমান উন্নতি কোণ এসিবি। অবনতি কোণ ডিএসি সমান উন্নতি কোণ এসিবি সমান থিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা করতে পারি ত্রিভুজ এবিসি এর, এই ত্রিভুজটা এবিসি, এটার কি বলতে পারি, এবি বাই বিসি লম্ব বাই ভূমি সমান টেন থিটা, বা দুটোরই মান এক্স, ওয়ান সমান টেন থিটা। এবার ওয়ানটা কিসের মান, টেনের কতর মান ওয়ান, বা টেন থিটা সমান 1045 ডিগ্রি, তাই তো, টেন থিটা সমান 1045 ডিগ্রি, বা থিটা সমান 45 বেরিয়ে গেল। এটাই আমাকে চেয়েছিল। এটা কত নম্বরে আছে, নাম্বার সি। পরের অঙ্কটায় চলে যাবে। আচ্ছা 4 নম্বরে কি বলেছে, একটি টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ চেয়েছে। একইভাবে আমরা এঁকে নেব। এটা আমরা ধরলাম টাওয়ার, ঠিক আছে, টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, এটা 100 মিটার দূরে ধরলাম। এখানে একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়া উন্নতি কোণ আমাকে বার করতে হবে, ধরলাম কোণটা থিটা। আচ্ছা এবার এখানে লিখতে হবে, ধরি টাওয়ারের উচ্চতা সমান এমএন, এমএনটা ধরলাম, এমএন সমান বলেই দিয়েছে 100√3 মিটার, ঠিক আছে। ওএন সমান 100 মিটার, কোণ MON সমান থিটা, ঠিক আছে। এবার আমাকে কি বার করতে হবে, উন্নতি কোণটা বার করতে হবে। তার মানে MN বাই ON সমান tan থিটা, বা MN মানে হচ্ছে 100√3 বাই 100 সমান tan থিটা, 100 কেটে গেল, বা √3 = tan থিটা, বা √3 মানে কত, tan থিটার কত মান, tan 60 ডিগ্রি, বা থিটা সমান 60 হয়ে গেল। এটা আমাদের অপশন ABCD, সি এতে আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হবে সূর্যের উন্নতিকোণ কত। এটা পোস্টের উচ্চতা, ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা PQ ধরি, পোস্টের উচ্চতাটা x, QR হচ্ছে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য,
এটা দ্বারা এর রুট 3 গুণ মানে এক্স রুট 3। আমাকে বার করতে হবে পি আর কিউ, এই থিটা ধরলাম এই কোণটার মান। তার মানে কি, ধরি পোস্টের উচ্চতা পি কিউ সমান এক্স, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য সমান কিউ আর এর 3 গুণ রুট 3 গুণ মানে এক্স রুট 3, কোণ পি আর কিউ এটা আমরা ধরেছি থিটা। তার মানে আমরা কি বলবো এখানে, পি কিউ বাই কিউ আর সমান টেন থিটা, বা এক্স বাই এক্স রুট 3 সমান টেন থিটা। এক্স এক্স কেটে গেল, বা 1 বাই রুট 3 সমান টেন থিটা হয়ে গেল, বা টেন থিটা সমান টেন 30 ডিগ্রি, বা থিটা সমান 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি। এটা কত হয়ে গেছে, অপশান এ। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশান এ। মাল্টিপল চয়েসগুলো শেষ হলো, পরের প্রশ্নগুলোয় চলে যাই এবার। আচ্ছা, বি এরগুলো বলেছে সত্য না মিথ্যা। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমকোণ, এবি সমান বিসি। তাহলে আমরা এঁকে নিই। এবি সমান বিসি, আর কোণ বি হচ্ছে সমকোণ বলে দিয়েছে। হলে বলেছে আমাদেরকে কোণ সি 60 ডিগ্রি কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে যেহেতু এবিসি এ এবি সমান বিসি, অতএব যেহেতু এই দুটো বাহু সমান, এর অনুরূপ কোণগুলো সমান হবে। কোণ বি এ সি সমান কোণ বিসি এ, মানে কোণ এ সমান কোণ সি, এই দুটো কোণ সমান। ঠিক আছে, এবার এই দুটো কোণ যখনই সমান হবে তখন আমরা কি বলতে পারি, আর একটা কোণ আছে 90 ডিগ্রি, কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ বি সমান ত্রিভুজের 3টি কোণ মিলিয়ে 180 ডিগ্রি। আর এর জায়গায় আমরা সি বসাতে পারি, এখানেও সি বসাতে পারি, আর বিটা 90 ডিগ্রি জানি, সমান 180 ডিগ্রি। আর 2 কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, সি সমান কী হবে তাহলে, কোণ সি সমান 180 থেকে 90 গেলে হয়ে যাচ্ছে 90, এই দুইটা দিকে ভাগ হয়ে গেল 45 ডিগ্রি। আর কোণ সি সমান 45 ডিগ্রি বেরিয়ে গেল। আমাদেরকে বলেছিল এখানে কোণ সি সমান কী বলে দিয়েছিল, আমাদেরকে বলে দিয়েছিল হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু বেরোলো 45 ডিগ্রি, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, পরের অঙ্ক দেখি। আচ্ছা, এখানে বলেছে পি কিউ একটি বাড়ির উচ্চতা, পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর হচ্ছে ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতিকোণ এস পি আর, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতিকোণ এস পি আর। সুতরাং দেখাতে বলেছে এস পি আর সমান পি আর কিউ, অবনতিকোণের সমান উন্নতিকোণ, এটা দেখাতে বলেছে। তো হলো পিএস সমান্তরাল কিউআর, পিএস ও কিউআর সমান্তরাল, এবং ছেদক কি, পিআর ছেদক। তো ছেদক দুটো বাহু পরস্পর সমান্তরাল ও একটা ছেদক থাকলে কি হয়, বিপরীত পার্শ্বে কোণ এস পি আর সমান একান্তর কোণ পি আর কিউ। তার মানে এস পি আর সমান কোণ পি আর কিউ, এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। তাহলে এই বিবৃতিটা সত্য হয়ে গেল।
পরের প্রশ্নে যাই। আচ্ছা, সিএ হচ্ছে শূন্যস্থান। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য বাড়বে না কমবে? আচ্ছা, এটা আমাদের হচ্ছে 30 ডিগ্রি, তখন পোস্টের যা ছায়া হবে এইখানে এটা হচ্ছে 60 ডিগ্রি। 30 ডিগ্রিতে পোস্টের ছায়া এই পুরোটা এ বি সি ডি, আর 60 ডিগ্রিতে হচ্ছে বিটি। তাহলে 30 ডিগ্রি হলে আগে লিখে দিই, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য বিসি, উন্নতিকোণ 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য বিডি। পরিষ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি বিসি গ্রেটার দেন বিডি, বিসি গ্রেটার দেন বিডি। তার মানে কি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। বোঝা গেল? ঠিক আছে, পরেরটা দেখি। আচ্ছা, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এটা আমাদেরকে কিভাবে করতে হবে, এটা আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে। 45 ডিগ্রি হলে, আচ্ছা, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, ঠিক আছে। পোস্টের দৈর্ঘ্য, পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী হবে? এবি যদি পোস্টের দৈর্ঘ্য আর বিসি যদি ছায়ার দৈর্ঘ্য হয়, পোস্ট সমান এবি, শর্টে করছি, ছায়া সমান বিসি। তাহলে এবি বাই বিসি সমান কি? tan 45 ডিগ্রি, আর এবি বাই বিসি tan 45 ডিগ্রির মান কত? 1, আর এবি সমান বিসি। তার মানে 45 ডিগ্রি হলে যদি সূর্যের উন্নতিকোণ হয়, তখন ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য দুটো সমান হবে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, কি বলেছে? যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি বেশি বা কম, যাই হোক যেটা বেরোবে হয়, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়। আচ্ছা, স্তম্ভ এটা 45 ডিগ্রি। এবার এইখানে যে উচ্চ দৈর্ঘ্যটা আছে, ছায়ার দৈর্ঘ্যটা কম হতে হবে। এখানে যদি চলে আসে, তখন এটা আমাদের অবশ্যই এখানে যে মানটা হবে, এই ধরলাম থিটা, এটা এই 45 ডিগ্রির থেকে বেশি হতে হবে। বেশি হলে তবেই ছায়ার দৈর্ঘ্যটা, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কম হবে। তাহলে 45 ডিগ্রি এর থেকে এর বেশি, ঠিক আছে। বেশি হলে তবেই ছায়ার দৈর্ঘ্যটা কম হবে। আচ্ছা, 25-এর 1 নম্বর কী বলেছে? একটি ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য বলেছে 20√3 মিটার। তাহলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? এইটা মাটি থেকে ঘড়ির উচ্চতা, এখান থেকে এইভাবে সুতো দিয়ে ঘড়িটা উঠছে, ঠিক আছে। এখানে ঘড়ি উঠছে, কিউ হচ্ছে সোজা মাটি থেকে ঘড়ির উচ্চতা, পিএস হচ্ছে ঘড়ির সুতোর দৈর্ঘ্য, মানে 20√3 মিটার, আর কোণ করে আছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে লিখব মাটি থেকে ঘড়ির
উচ্চতা সমান পিকিউ ঘুড়ির সুতো সমান পিএস সমান 20√3 মিটার আর অ্যাঙ্গেল পিএস কিউ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা কোনটা বাই কোনটা করব, আমাকে বার করছে পিকিউ দিয়েছে, পিকিউ বাই পিএস। এখানে পিকিউ হচ্ছে লম্ব আর পিএস হচ্ছে সমকোণ, যেটা কিউ তার বিপরীত বাহু মানে অতিভুজ। তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। और PQ बाई PS, PQ बाई PS माने 20√3 साइन 60 माने √3/2 और PQ इज इक्वल टू √3/2 इंटू 20√3। 2 এর সাথে 20 কাটলো 10, √3 গুণ করলে 3, তার মানে হয়ে গেল और PQ সমান হয়ে যাচ্ছে আমার 30 মিটার। পিকিউ সমান হয়ে গেল আমার 30 মিটার, যেটা আমাকে বার করতে দিয়েছিল যে ঘড়িটি 30 মিটার উচ্চতা আছে। ঠিক আছে, পরেরটায় চলে যাই আমরা। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এঁকে নিই আমরা। এ বি সি, তার মানে বি হচ্ছে সমকোণ, অতিভুজ এসি এর দৈর্ঘ্য বলে দিয়েছে 100 মিটার আর এ বি হচ্ছে 50√3 মিটার। তাহলে কোণ সি এর ভ্যালু বার করতে বলেছে। এখান থেকে সোজা বার করতে পারবো আমরা এ বি বাই এসি। এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন কোণ সি। ঠিক আছে, এবি মানে হচ্ছে 50√3/100। ঠিক আছে, 50√3/100 সমান সাইন অ্যাঙ্গেল সি। 50 আর 100 2 দিয়ে কাটলো, এটা 50 দুগুণে 100, তার মানে √3/2 সমান সাইন অ্যাঙ্গেল সি। और √3/2 সাইনের কিসের মান? সাইন 60 ডিগ্রি। সাইন সি সমান সাইন 60 ডিগ্রি और সি সমান 60 ডিগ্রি। অ্যাঙ্গেল সি এর মানটাই আমাদেরকে বার করতে দিয়েছিল। অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বেরিয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্কটায় যাই। আচ্ছা, এখানে বলেছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, বর্তমান যে গাছটার যে দূরত্ব সেটা, গাছটার যে উচ্চতা সেটা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করে আছে। আচ্ছা, আমরা ধরি এটা সম্পূর্ণ গাছ। ঠিক আছে, এখান থেকে গাছটা মচকে গেছে, মচকে গিয়ে এইভাবে অগ্রভাগটা ভূমি স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে যে অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব। এইটা গাছটার অগ্রভাগ ছিল, সেটা এখন এখানে এসে গেছে। এই অগ্রভাগটা থেকে গোড়ার যে দূরত্ব এটা আমরা ধরলাম এক্স, এবং বর্তমানে যে গাছটার উচ্চতা, বর্তমানে গাছটার উচ্চতা আরেকবার দেখিয়ে দিই আমরা। এখানে এই অগ্রভাগটা এখানে ভূমি স্পর্শ করেছে,
ভূমি এখান থেকে গাছটি, এই গাছটার যে দূরত্ব হচ্ছে, এই অগ্রভাগ থেকে গাছটার গোড়ার দূরত্ব এটা এক্স, আর বর্তমান যে উচ্চতা গাছটার এটা দুটোই হচ্ছে সমান বলেছে। মানে এটা যদি এবি যদি সম্পূর্ণ গাছ হয়, এখান থেকে ভেঙেছে এখানে এসে পড়েছে, সম্পূর্ণ গাছের উচ্চতা সমান এবি, সি বিন্দুতে মচকেছে, ঠিক আছে, সি বিন্দুতে মচকে গেছে। আচ্ছা, অগ্রভাগ মানে অগ্রভাগটা, তার মানে এ বিন্দু সমান ডি বিন্দু, অগ্রভাগটা মাটি স্পর্শ করেছে, মানে হচ্ছে এখানে এসি সমান সিডি, এসি এর যা মাপ এখানে সিডি এরও তাই, ঠিক আছে। বর্তমানে গাছের উচ্চতা, এটা হচ্ছে সিবি সমান অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব কি বিডি সমান, আমরা এটাকে এক্স ধরে নিই, ঠিক আছে। এইবার কি করব, এবার আমাদেরকে কি বার করতে হবে, অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করে রয়েছে, মানে আমাদেরকে এই ভ্যালুটা বার করতে হবে, সিডিবি, ঠিক আছে। আমাদেরকে বার করতে হবে এখানে সিডিবি সমান থিটা, এটা সমান কত, তাহলে একইভাবে আমরা করব সিবি বাই বিডি সমান টেন থিটা, और সিবি মানেও এক্স, বিডি মানেও এক্স, সমান টেন থিটা এক্স এক্স কেটে গেল, और টেন থিটা সমান 1, ঠিক আছে, তাই তো হলো। और टेन थीटा समान 10 45 डिग्री, और थीटा समान 45 डिग्री, তার মানে এই কোণটা 45 ডিগ্রি কোণ করে আছে। গাছটির অগ্রভাগ যেখানে পড়েছে সেটা এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা, এখানে কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে সমকোণ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার কোণ বি হচ্ছে সমকোণ। এবার বলে দিয়েছে যে এবি এর উপর এমন একটা বিন্দু নেব, এবি এর উপর এমন একটা বিন্দু নেব, যেমন এবি যদি আঁকাটা এইটা না করে আরও ছোট করলে আরও ভালো হতো, এখানে সি না করে আমরা একটু ছোট ধরি, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে কি বলে দিয়েছে, কোণ বি ইজ ইকাল টু 90 ডিগ্রি বলে দিয়েছে, এবি ইজ টু বিসি ইজ টু বিডি, ঠিক আছে, এটা সমান √3 ইজ টু 1 ইজ টু 1। তাহলে আমরা ধরব এবি সমান x√3, বিসি সমান এক্স, বিডি সমান এক্স, ঠিক আছে। এইবার আমাদেরকে কি বার করতে দিয়েছে, কোণ এসিডি, কোণ এ সি
ডি আমাদেরকে বার করতে দিয়েছে এইটা কোণ এসিডি। কোণ এসিডি এর মান আমরা কি করে পাবো? একবার আমরা কোণ এবিসি এর এসিবি এর মান বার করব। এটা আমরা পাবো, যেটা বলে দিই, কোণ এসিবি মাইনাস কোণ ডিসিবি, এই দুটো বিয়োগ করলে আমরা কোণ এ সি ডি পাবো। এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কোণ এসিবি বার করুন, এবি বাই বিসি। ঠিক আছে, এবি বাই বিসি সমান টেন, এটাকে আমরা থিটা ধরি। ঠিক আছে, প্রথমে আমরা এসিবি এই পুরোটা বার করলাম। এসিবিকে যদি আমরা সি, কোণ সিটাকে যদি আমরা পুরোটাকে যদি আমরা থিটা ধরি, পুরোটাকে আমরা থিটা ধরছি, আর এইটাকে আমরা আলফা ধরছি। ঠিক আছে, বা এবি মানে √3 এক্স √3 আর বিসি মানে এক্স সমান টেন থিটা। এক্স এক্স কেটে গেল, বা √3 মানে টেনের কিসের মান? টেন 60 ডিগ্রি, বা থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে, থিটা এর মান হয়ে গেল 60 ডিগ্রি। এটা একটা বেরোবে। আর একটা আমরা ডিসিবি ভাবো। ডিসিবি মানে আমরা কি ধরেছি? আলফা। তার মানে হচ্ছে ডিবি বাই বিসি। তাহলে ডিবি বাই বিসি সমান টেন আলফা, বা ডিবি মানেও এক্স, বিসি মানেও এক্স, সমান টেন আলফা কেটে গেল, বা টেন আলফা সমান এক মানে কত? টেনের কিসের মান? 45 ডিগ্রি, বা আলফা সমান 45 ডিগ্রি। তাহলে থিটা মানে হচ্ছে এসিবি এর মান 60 ডিগ্রি, ডিসিবি মানে আলফা, এটার মান 45 ডিগ্রি। অতএব কোণ এসিডি সমান কোণ এসিবি মাইনাস কোণ ডিসিবি, থিটা মাইনাস আলফা 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। ঠিক আছে, এটা এইভাবে বার করা গেল। লাস্ট অঙ্ক যেটা আছে এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনের মধ্যে, সেটা করিয়ে হবে। আচ্ছা, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। এটা স্তম্ভের উচ্চতা, এটা ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এ বি সি ধরি স্তম্ভের উচ্চতা সমান এবি এবং ছায়া দৈর্ঘ্য সমান বিসি। কোণ এসিবি যেটার মান বার করতে হবে, সেই উন্নতি কোণটার মান থিটা। ঠিক আছে, এবার আমাদেরকে কি বলে দিয়েছে? এই দুটোর অনুপাত বলে দিয়েছে। এবি ইজ টু বিসি সমান √3:1। ঠিক আছে, আমরা ধরবো এবি সমান এক্স √3, মানে এটা হচ্ছে এক্স √3, বিসি সমান এক্স, এটা সমান এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এবি বাই বিসি সমান টেন থিটা, ও এবি মানে এক্স √3, বিসি মানে এক্স সমান টেন থিটা। তাই তো, যদি এখানে এক্স এবি এবি এখানে আমাদের বলে দিয়েছে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা √3:1, তাহলে এটা আমাদের যেহেতু আগে উচ্চতা আছে, তাহলে আমরা 1:√3 লিখব। এটা উচ্চতা, এটা ছায়ার দৈর্ঘ্য, তার মানে এবি সমান হয়ে যাচ্ছে এক্স আর বিসি সমান এক্স √3। এবি সমান হচ্ছে এক্স আর বিসি সমান হচ্ছে
এক্স রুট থ্রি, তাহলে বা এবি সমান এক্স, বিসি সমান এক্স রুট থ্রি সমান টেন থিটা বা 1/√3 সমান টেন থিটা। 1/√3 টেনের কত ডিগ্রির মান? 1/√3 টেনের 30 ডিগ্রির মান। টেন থিটা সমান টেন 30 ডিগ্রি, তাই তো? টেন থিটা সমান হয়ে গেল টেন 30 ডিগ্রি, আর থিটা সমান হয়ে গেল 30 ডিগ্রি। তা আমাদেরকে যে উন্নতি কোণটার মান ওরা চেয়েছিল এইখানে এসিবি আমরা ধরেছিলাম থিটা, এটা হয়ে গেল 30 ডিগ্রি। এইখানটা বুঝলো তো? এইখানটার ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমাদেরকে এখানে বলে দিয়েছে ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাত। আমরা আগে স্তম্ভের উচ্চতা নিয়ে নিয়েছি, পরে ছায়ার দৈর্ঘ্য। সেই জন্য √3:1টাকে উল্টে আমরা 1:√3 লিখি। ঠিক আছে, আজ আমাদের এ পর্যন্তই হলো। আমরা এরপর অন্যান্য ভিডিওগুলোতে আরও যেগুলো আছে অন্যান্য চ্যাপ্টারের এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন প্লাস আদার যা যা আছে সব কিছু সলভ করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, দেখো, যেখানটা বুঝবে বা না বুঝবে, যেখানটা অসুবিধা হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।